জীবনে এমন সময় আসে যখন মন ভেঙে যায়, চারপাশে মানুষ থাকলেও ভেতরে ভেতরে তুমি একা হয়ে পড়ো। মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? দোয়া করছো, চেষ্টা করছো, তারপরও কষ্ট কমছে না। কিন্তু কোরআন ও হাদিস তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। দুঃখ মানেই আল্লাহর দূরে চলে যাওয়া নয়, অনেক সময় দুঃখ মানেই আল্লাহর আরও কাছে আসা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা, আয়াত ১৫৫। এই আয়াত স্পষ্ট করে বলে দেয়, দুঃখ কষ্ট আসবেই, এটা অস্বাভাবিক নয়, এটা আল্লাহর পরিকল্পনার অংশ। দুঃখ কেন আসে? তুমি হয়তো ভাবো, আমি নামাজ পড়ি, দোয়া করি, তাহলে কেন আমার জীবনে এত কষ্ট? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষিত হন নবীরা, তারপর তাদের পরবর্তী স্তরের লোকেরা। তিরমিজি, নবীরা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তবুও তাদের জীবন কষ্টে ভরা ছিল। তাহলে বুঝে নাও, কষ্ট আল্লাহর অপছন্দের প্রমাণ নয়, অনেক সময় এটা ভালোবাসার প্রমাণ। কষ্ট গুনাহ মাফ করে। এই হাদিসটা তোমার জন্য অনেক বড় সান্ত্বনা। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের যে কোনো কষ্ট, রোগ, দুঃখ, চিন্তা, এমনকি পায়ে বৃথা কাটাও তার গুনাহ মাফের কারণ হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তুমি যখন কষ্ট পাও, যখন একা বসে চোখ ভিজে যায়, তখনও আল্লাহ তোমার হিসাব রাখছেন। এক ফোঁটা কষ্টও বৃথা যায় না। আল্লাহর উপর ভরসা মানে কি? অনেকে ভাবে ভরসা মানে কিছু না করে বসে থাকা। না, এটা ভরসা না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত তালাক, আয়াত ৩। ভরসা মানে হলো তুমি চেষ্টা করবে, তুমি দোয়া করবে, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয়, আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি, পাখি বসে থাকে না, তারা বের হয়, চেষ্টা করে, তারপর আল্লাহ দেন। দুঃখের সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল ইনশিরাহ, আয়াত ৫-৬। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি। মানে কষ্ট চলাকালীনই আল্লাহর সাহায্য থাকে, শুধু তুমি সেটা তখন বুঝতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ। এক সময় রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহাকে হারালেন। একই বছরে চাচা আবু তালিবকেও হারালেন। ইতিহাসে সেই বছর পরিচিত দুঃখের বছর হিসেবে। তবুও তিনি আল্লাহর উপর ভরসা ছাড়েননি। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতা ও অসহায়ত্ব পেশ করছি। যদি নবী কাঁদতে পারেন, তাহলে তোমার কাদার দুর্বলতা নয়। দুঃখে পড়লে তুমি কি করবে? নামাজ ছাড়বে না, দোয়া ছাড়বে না, হারাম পথে নিজেকে ভাঙবে না। মনে রাখবে, আল্লাহ দেখছেন। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে আসে। তিরমিজি, শেষ কথা, তুমি একা নও। তোমার কষ্ট বৃথা নয়। তোমার চোখের পানি আল্লাহর কাছে মূল্যবান। আজ তুমি যদি দুঃখে থাকো, হয়তো আল্লাহ তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। আল্লাহর উপর ভরসা রাখো। তিনি কখনো ভেঙে দেন না, তিনি গড়ে দেন।